হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভোরের দিকে আমাদের এখানে তো বেশ বৃষ্টি হয়েছে, তোমাদের দিকেও যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে জানিও কিন্তু। আজকের ভিডিওটা করেছি সকাল থেকে। সকালে উঠে ব্রাশ করে নিয়ে সকালের টিফিনটা করে নিয়েছিলাম, আর তারপরে মা চলে গিয়েছিল বাজারে। আর মা বলেই গিয়েছিল যদি অনেকটা দেরি হয়ে যায় তাহলে বাবুকে স্নান করিয়ে দিতে। আমি তো খুব একটা বাবুকে স্নান করাই না, আমি খুব একটা পারিও না ধরতে গেলে। ও খুব ছটফট করে, আর একদম তো বসবেই না, চুপ করে দাঁড়িয়ে থাকবে, একদম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। দেখো আমি অনেকবার ওকে বসাতে যাচ্ছি কিন্তু ও বসবে না, শুধু শুধু পা দিয়ে জলে জোরে জোরে খেলা করবে আর ছটফট করবে। প্রায় সময় তো আমার মা ওকে স্নান করাতে গিয়ে নিজেই স্নান হয়ে যায়। আরও স্নান করানোর সময় ওর হাসিটা দেখলে কি মিষ্টি হাসি না! ও স্নান করানোর সময় খুব খুশি হয়, শুধু হাসবে, একটুও কান্না করে না। আর স্নানের পর বাবুকে লোশন মাখাচ্ছিলাম হিমালয়ার। আর ওর তো অনেক জনসনেরও প্রোডাক্টগুলো আছে, কিন্তু অনেকেই বলছে, আমাকে ফেসবুকে একজন কমেন্টে বলেছে যে জনসনের জিনিসগুলো বেবিকে বেশি মাখানো ভালো না, হিমালয়ারগুলো মাখাতে। তোমরা একটু কেউ জানলে কমেন্টে জানিও তো যে জনসনের জিনিসগুলো বেবিকে মাখালে কি কোনো ক্ষতি হবে। আর এদিকে আমার বাবুকে দেখলে কি সুন্দরভাবে লোশন মাখছে। এদিকে কিন্তু হাত পা স্থির নেই ওর, শুধু হাত পা চলছে। তারপর মাও চলে এসেছে বাজার থেকে মা নিয়ে এসে ওর জন্য একটা মুসাম্বি লেবু, আর আমার জন্য সিঙ্গারা। মোট কথা হলো মা বাজারে গেলে খাবার ঠিক নিয়ে আসবেই, সে আমরা যতই বড় হই না কেন, এখনও কিন্তু মার কাছে সেই ছোট্টটিই আছি। আর এদিকে মার জামাই আসবে বলে আজকে মা মাছও নিয়ে চলে এসেছে। তারপর বাবুকে ফলের রস খাইয়ে আমি খেতে বসে পড়েছি। আমাদের বাড়িতে সকালবেলায় রান্না হয়ে যায়, আর সকালে কোনো মাছ ছিল না, তাই জন্য মা আজকে রান্না করেছিল সয়াবিনের তরকারি। আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।